এখন বাজে হচ্ছে 4:30, হ্যাঁ। আর আমরা আজকে কামারপুকুর ঘোরা শুরু করলাম, তাই তো? ইয়েস, কামারপুকুর ঘোরা শুরু করলাম। এই মিশন থেকেই আমাদেরকে টোটোওয়ালা ঠিক করে দিল। হ্যাঁ। আর 150 টাকার প্যাকেজ। 150 টাকার প্যাকেজ, এখানে 13টা সাইট আছে। আশপাশগুলো দেখো, খুব ভালো লাগবে। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম। আমরা এখান থেকে চা খেয়ে বেরিয়েছি। বাহ, এখানে সুলভ শৌচালয়েরও কি সুন্দর। এই রামকৃষ্ণ মঠ ভিতরে, রামকৃষ্ণ আশ্রমের ভিতরে আসলে ভিডিও করা ওনারা বারণ করছে। প্রথম কোন স্পটে যাবো দাদা? প্রথম যাবেন তিনুসা গাড়ির বাড়ি গদাধর বিদ্যা মন্দির। আচ্ছা, গদাধর বৃন্দাবন। বিদ্যা মন্দির। বিদ্যা মন্দির, চলো। তিনুসা গাড়ির বাড়ি হচ্ছে যে তিনুসা গাড়ি মা সারদা মালিকের শাখা ফলা পড়াতে। ও, যিনি ঠাকুরকে সর্বপ্রথম অবতার রূপে চিনতে পেরেছেন। প্রথম স্পট হচ্ছে চিনু শাঁখারির বাড়ি ও গদাধর বিদ্যা মন্দির। এখানে এইটা নিচে স্কুল আছে বাচ্চাদের, আর উপরটা গেস্ট হাউস। শোনা যায় এই চিনুশাখারি প্রথম হালদার পুকুরে স্নান করতে গিয়ে গদাধরকে নারায়ণ অবতার রূপে চিনতে পারেন। মানে ইনি মা শারদা আমাকে শাখা ফলা পড়াতেন, আচ্ছা, তাই না? একটু দেখি এদিক দিয়ে। সারদা মাকে দাদা যে শাখাপলা পড়েছেন তার নাম চিনু শাখারি। তিনুসা গাড়ি। ও, আর উনি ঠাকুরকে অবতার রূপে। আর এটা ওনার বাড়ি নাকি? হ্যাঁ, এটা ভাঙা ওনার বাড়ি ছিল। এখন এটা ভেঙে মহারাজরা বানিয়েছেন। আচ্ছা। মহারাজরা উপরটায় গেস্ট হাউস করেছেন। ইনি গদাধরকে প্রথম চিনতে পেরেছিলেন যে তিনি অবতার। জঙ্গলের মতো পড়েছিল আর কি, ভাঙা বাড়িটা। বাহ, আচ্ছা দাদা, এখানে আসবার পথে এই দেখছিলাম এইরকম ধরনের বাড়ি, এইগুলো মানে এই রামকৃষ্ণদেবের বাড়ি এরকম ছিল বলে এইরকম স্টাইল না? এগুলো বহু পুরাতন বাড়ি, তো একই ধরনের বাড়িগুলো করা হয়। ও আচ্ছা আচ্ছা। এগুলো কি মাটির? যেমন দেখবেন যাত্রী নিবাসে যেরকম প্যাটার্নের এগুলো আছে, রুমগুলো আছে, আমার যে স্টেশন হয়েছে ঠিক ওই সেম প্যাটার্ন। আচ্ছা, দিকে দেখতে পাবেন স্টেশনটা, দেখলেই বুঝতে পারবেন। গ্রামে ঘোরার মজাটাই আলাদা। প্রকৃতির সৌন্দর্য ও চিরসবুজ পরিবেশে শোভিত কামারপুকুরেই ভগবান শ্রীরামকৃষ্ণের জন্ম হয়েছিল। তার আবির্ভাবে এবং শিষ্যদের ঘন ঘন আগমনের কারণে এই গ্রামটি একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এখানে এসে আধ্যাত্মিকভাবে সতেজ উন্নত হন। কামারপুকুরে প্রাচীন সমৃদ্ধির চিহ্ন আজও সর্বত্র দৃশ্যমান। বেশ কিছু পুকুর, জলাশয়, পুরনো দালান এবং জরাজীর্ণ মন্দির আজও এর পুরনো গৌরবের সাক্ষী। পুরনো দিনে বিস্তৃত ক্ষেত দ্বারা পরিবেষ্টিত কামারপুকুরকে সবুজ ক্ষেতের মতো বিশাল সমুদ্রে ভাসমান একটি দ্বীপের মতো মনে হতো। 1836 সালের 18ই ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর নামক এক অতি ক্ষুদ্র এই গ্রামে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শ্রী গদাধর চট্টোপাধ্যায়, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংস দেব নামে বিশ্ববিখ্যাত হন। এই গ্রামটি আকারে ছোট হলেও বিভিন্ন দেবদেবীর মন্দিরে পরিপূর্ণ ছিল। এর দুই পাশে দুটি শ্মশানভূমি রয়েছে, যা মানুষকে নশ্বর পার্থিব জীবনের কথা স্মরণ করিয়ে দেয়। এই ছোট্ট গ্রামের শান্ত মনোরম অরণ্যময় পরিবেশে বালক গদাধর তার ধর্মপ্রাণ পিতামাতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং শ্রীমতী চন্দ্রমণি দেবীর স্নেহময় তত্ত্বাবধানে বেড়ে উঠতে শুরু করেন। বড় জায়গা জুড়ে বাউন্ডারি দেওয়া রয়েছে। বাউন্ডারিটা মে মাসের 1 তারিখে দেওয়া হয়েছে, তাই তো? এই বাউন্ডারি উদ্বোধন করা হয়েছে। মানে এটা আগে ছিল না বাউন্ডারি, এটা রিসেন্টলি কনস্ট্রাকশন করা হয়েছে মে মাসের 1 তারিখে। আগেকার দিনে এখানে দাহ করা হতো। ও, এখানে দাহ করা হতো। অনেকটা জায়গা বাউন্ডারি দেওয়া। এখানে ঠাকুর সাধনা করতে আসছেন একটা বট গাছের তলায়, কিন্তু সেটা বাউন্ডারি দেওয়া রয়েছে অনেকটা। আমরা এসে গেছি সেই জায়গায় যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব এখানে সাধনা করতে আসছেন। এই হচ্ছে সেই বটগাছ, এই বটগাছের তলায়। আর এই যে বাউন্ডারিটা দেখছো, এটা একটা হিউজ বাউন্ডারি, একেবারে অনেক দূর থেকে শুরু হয়েছে এবং এগিয়ে চলেছে। হ্যাঁ, কারণ এটা রিসেন্টলি কনস্ট্রাকশন হয়েছে মে মাসের 1 তারিখেই। এই বাউন্ডারিটা এখানে উদ্বোধন করা হয়েছে। কি সুন্দর শান্তির জায়গা দেখো, উল্টো দিকে দেখো একদম ধুধু প্রান্তর, মাঠ বলবো না, এখানে চাষের জমি রয়েছে, এখানে কচু বন হয়ে রয়েছে। এই দেখো, এটা দেখো, শ্রী রামকৃষ্ণ সাধনাপীঠ বলেছে মেনটেন সাইলেন্স অ্যান্ড ক্লিনলিনেস। ঠিক আছে, যাচ্ছি।
এই স্থানের কী গুরুত্ব তাই বোর্ডে লেখা রয়েছে। এই সেই স্থান, যে স্থান একসময় ছিল জঙ্গলাকীর্ণ এবং মানুষের আসার পক্ষে দুর্গম, সেই স্থানে এখন আসা সম্ভব হয়েছে। কিন্তু এই স্থানে একাকী বালক গদাধর রাত্রিবেলা সাধনা করতে আসতেন এবং এখান থেকেই তার ঐশ্বরিক জীবনের শুরু হয়। বর্তমানে এই স্থানটি হুগলি জেলার প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। একটা ছবি তুলে নি। এই হচ্ছে নতুন তৈরি হচ্ছে কামারপুকুর স্টেশন। এটা আগে ছিল না, এটা এখন ওয়ার্ক ইন প্রগ্রেস রয়েছে। এটা খুব তাড়াতাড়ি খুলে যাবে, তখন হাওড়া থেকে কামারপুকুর আসা খুব সহজ হয়ে যাবে। স্টেশনের যে গেটটা সেটা কামারপুকুর, মানে এখানকার বাড়ি যেমন হয় মাটির বাড়ি তিনতলা, সেই রকমভাবে তৈরি করা। এখানে কাউন্টার রয়েছে আর এই যে স্টেশন তৈরি হচ্ছে। আর জয়রামবাটিতে তো অলরেডি একটা স্টেশন 1 বছর আগে তৈরি হয়ে গেছে না? যে 1 বছর হয়ে গেছে যে ওখানে। আমাদের জানা ছিল না, আমরা গোঘাট করে এসেছি, হাওড়া টু গোঘাট করে অটো করে তারপর এলাম কামারপুকুরে। কিন্তু এখন ডিরেক্ট এই স্টেশনটা হয়ে গেলে আমরা ডিরেক্টলি চলে আসতে পারবো। ওয়ার্ক ইন প্রগ্রেস। কাজ চলছে, খুব শিগগিরই এই স্টেশনের উদ্বোধন হবে। অনেক মানুষের সুবিধা হবে ডাইরেক্ট হাওড়া থেকে আসতে। এই যে সামনে বিল্ডিংগুলো দেখছেন, হ্যাঁ, মঠের পেয়ারলেস অফিস হ্যাঁ, এইটাই তো আমি ওইটাই আমরা থাকি। থাকে। হ্যাঁ হ্যাঁ, বাবা ওই পিয়ারলেস ওই যে পিয়ারলেস ফ্ল্যাট বলা হয়, এইগুলো ওই মঠের আন্ডারেই। আর এই জমিটা দেখেছো কি রকম নিচে কত? হ্যাঁ, এগুলো মনে হয় মঠের আন্ডারে নাকি? হ্যাঁ, এই জমি আচ্ছা, পেয়ারলেসের পাশাপাশি যেগুলো মঠ কিন্তু পুরো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি পুরোদমেই কাজ চলছে। কিন্তু আশা করি নেক্সট টাইম আমরা যখন আসবো হাওড়া থেকে ডাইরেক্ট এই কামারপুকুর স্টেশনে আসবো। এই পুকুরের নাম হচ্ছে কামার পুকুর। কামার যারা ছিলেন তারা এই পুকুরটা কাটিয়েছিলেন, তাদের নাম অনুসারে নাম হয়েছে। গ্রামের নাম কামার পুকুর। পুকুরটা কামাররা কাটিয়েছিলেন, সেই নামেই গ্রামের নাম। আর দূরে ওই যে ঘাট, ওখানে সারদা দেবীর মা স্নান করতেন, তাই তো? ঠাকুরের মা চন্দ্রমণি। ও, ঠাকুরের মা চন্দ্রমণি দেবী স্নান করতেন, আর পিছনে বক্রেশ্বর শিব মন্দির, ওখানে উনি যেতেন। বিশাল বড় পুকুর। আচ্ছা, এখানে এই পুকুরে ঠাকুর চান করতেন না? না, মেন মন্দিরের সামনে যে বড় পুকুরটা দেখেছেন, হ্যাঁ, ওইটা হচ্ছে হালদার পুকুর, ওটাকে মায়ের ছোট গঙ্গা বলা হয়। ওই ঘাটে ঠাকুর আর মা চান করতেন। আচ্ছা, এখানে ঠাকুরের মা চান করতেন চন্দ্রমণি দেবী। ওই ঘাটটা, ওই যে ঘাটটা দেখতে পাচ্ছি। আর পিছনে শিব মন্দির আছে। আমরা দয়াল সত্যপীর মন্দিরে এসেছি। দাদা, এই মন্দিরটার ব্যাপারে পীর বাবার মন্দিরে আসছি। ঠাকুর জাতি ভেদাভেদ করতেন না, সকল ধর্মের মানুষকে সমানভাবে দেখতেন, যার জন্য এই মন্দিরে ঘোড়া রাখা আছে, শিবলিঙ্গ আছে, বাবা মায়ের ছবি দিয়ে আছে। এই মন্দিরে প্রত্যেকদিনই বাউন ঠাকুর এসে পুজো করে দিতেন। আচ্ছা, আর যার নামে হয়েছে সেই সত্যপীর, দয়াল সত্যপীর। কিছু ঘোড়া রাখা আছে। সর্বধর্ম সমন্বয় মন্দির গঠিত, এখানে এসে বাবা পুজো করতেন। উনি ঠাকুরের বাবাকে জমির মামলায় একটা মিথ্যা সাক্ষী দিতে বলেছিলেন। আচ্ছা, ঠাকুরের বাবা রাজি না হওয়ায় হ্যাঁ, ওখান থেকে ওনকার জমিটা বিতাড়িত করেছিলেন, গ্রাম ছাড়া করেছিলেন। আচ্ছা, তারপরে উনি ওইখান থেকে চলে আসেন, স্বেচ্ছায় সংসার নিয়ে চলে আসেন, এখানে ঘুরে বেড়ান। এখানকার জমিটা ছিলেন ধর্মদাস বাবা, মানে ঠাকুরের বাবাকে গ্রাম ছাড়া করেছিলেন? অহংকার জমি। আচ্ছা, কামারপুকুরে চলে আসেন। এখানকার জমিটা ছিলেন ধর্মদাস বাবা। ওনাকে বিষয়টা সব খুলে বলে। আচ্ছা, উনি জিনিসটা খতিয়ে দেখেন যে সত্যি হ্যাঁ ওনাদেরকে গ্রাম ছাড়া করা হবে। আচ্ছা, পরে উনি ভেবেচিন্তে এখানে থাকার জন্য আশ্রয় দিয়েছিলেন। হ্যাঁ, আর 1 বিঘে জমি দিয়েছিলেন, যেটাকে লক্ষ্মীর জলার মাঠ বলা হয়। তো জমি এখনো আছে, মহারাজরা ওই জমিতে এখনো ধান রোপণ করেন, তারপরে চাষিরা নেন। আচ্ছা। আচ্ছা, এই মন্দিরটা গিয়ে দেখেন।
এই এটা মন্দিরটা হচ্ছে ধনী কামানি, ঠাকুরের ভিক্ষা মা, যে মায়ের থেকে ভিক্ষা নেওয়ার পরে ঠাকুরের পৈতে হয়েছিল। উনি দাইমাও ছিলেন ঠাকুরের ভিক্ষা মা। আচ্ছা, এখানে ঠাকুরের পৈতে হয়েছিল। দীক্ষা নেওয়ার পরে এই মন্দিরে ঠাকুরের পৈতে হয়েছিল। শ্রী শ্রী ধনী মাতা মন্দির। এই যে ঠাকুরের যে দীক্ষা নেওয়ার পর পৈতে হয়েছিল তার কিছু তথ্য এখানে লেখা রয়েছে। আরে ঠিক আছে, শ্রী ধনী মাতার মন্দির। এই মন্দিরে ঠাকুরের দীক্ষা হয়েছিল, এই মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন ঠাকুর, নেওয়ার পর এখান থেকে তার পৈতে হয়েছিল। অনেক বছরের। ধনী কামালিনী মায়ের মন্দির, এটা ভবতারিণী মায়ের মন্দির। জয় মা। বাহ বাহ, ভবতারিণী মায়ের মন্দির। নিত্য পুজো হয়, নিত্য পুজো আরতি। নিত্য পূজা এই আরতি। যে সাঞ্জলটা খেলেন, এটা প্রতিদিন পঞ্চকব্য করে বাবাকে চান করানো হয়। ওই যে নারায়ণটি আছে, আচ্ছা হ্যাঁ, নারায়ণকে প্রতিদিন চান করানো হয়। বাবা ভোলানাথ আছে, হ্যাঁ। সাঞ্জলটা আপনি বলতে পারেন শুধু জল দিয়ে চান করে দিয়েছে। আচ্ছা আপনি তো খেলেন, হ্যাঁ হ্যাঁ। আপনি বলুন, এ শুধু জল দিয়ে চান করে দিয়েছেন, বাবাকে বলতে পারবেন। হ্যাঁ, ইনি 45 বছর, আপনি 40 বছর 40 বছর কাজ করছেন, তাই তো? 40 বছর এখানে হ্যাঁ, পুজো। এখানে আমি 40 বছর পুজো করছি। আচ্ছা, হ্যাঁ, আর এটা মন্দিরটা আমার এই 35 বছর। মিশন গেছরকে জানিনি, মিশনের ভেতরে যে রঘুপীর আছে, হুম। সেই রঘুপীরের পুজো করতো আমার দাদা, যেটা ক্ষুদিরাম করতো। আচ্ছা যে আচ্ছা পুজোটা ক্ষুদিরাম করতো, সেই পুজোটা করতো আমার দাদা কানাই ঘোষাল। আচ্ছা কানাই ঘোষাল এখন মারা গেছে। কানাই ঘোষালের দুই ছেলে পুজো করে, একজনের নাম হচ্ছে অশোক ঘোষাল, আর একজনের হয়তো নাম হচ্ছে তারক ঘোষাল। আচ্ছা হ্যাঁ, আমি মা ভবতারিণী মন্দিরে আছি। আচ্ছা। আর এই মন্দির তাহলে কতদিন? এই মন্দিরটা 35 বছর হয়েছে। 35 বছর হয়েছে। 1991 সালের ফেব্রুয়ারি মাসে এই মন্দিরটা হয়েছে। বাহ আর তার আগে ওখানে একটা চালা ছিল, সেই চালা থেকে আমি পুজো করে আসছি। আচ্ছা বাহ, চালা থেকে আপনি পুজো করছেন, বাহ খুব ভালো। মহানন্দ লাহার কালীবাড়ি, এটা দাদা এই বছর উদ্বোধন করা হয়েছে। আগে কি ছিল? কালী মন্দিরই ছিল, ছোট ছিল, ছোট ছোট, ছোট মাটির ছিল আগে, এখন এটা বড় ভেঙে হয়েছে। বড় করে উদ্বোধন করা হয়েছে। ঠাকুরের জায়গা। মহানন্দা লাহার কালীবাড়ি অনেক পুরনো, যাই দেখছি সব 400-500 বছরের পুরনো, ঠাকুরের সময় বলে কথা। এবছরই এটা এত সুন্দরভাবে মানে কনস্ট্রাকশনস করা হয়েছে। এই দেখো, মা সকলকে আশীর্বাদ করুক, মঙ্গল দৃষ্টি সকলের উপর থাকুক। জয় মা, জয় মা। মন্দির ঠাকুর যখন ছোট ছিল, হ্যাঁ ঠাকুরকে গ্রামের ছেলেরা পাগল বলে রাখা। ঠাকুরের মা ওই পেছনে কামার পুকুর আছে, ওই পুকুরে চান করে এসে এই মন্দিরে 3 দিন ধর্ণা দিয়ে পড়েছিলেন। আচ্ছা ঠাকুরকে শিব ঠাকুর স্বপ্ন দেখিয়েছিল ঠাকুরের মাকে, হ্যাঁ তোমার ছেলে পাগল নয়, মা ভবতারিণীকে পাওয়ার জন্য পাগলামি করছে। আচ্ছা ঠিক আছে, মাকে তুমি বাড়ি ফিরে যাও, তোমার ছেলে মাকে পেলে শান্ত হয়ে বাড়ি চলে যাবে। আচ্ছা এই সেই হচ্ছে লাহাবাবুদের গোপেশ্বর শিব। আচ্ছা। আচ্ছা দাদা, এই লাহাবাবু কে? লাহাবাবুটা এখানকার জমিদার। জমিদার, ও যার নামে ও লাহা বাজার, আমরা ওখান থেকেই। ও লাহাবাবুর এটা যাওয়া হয় পাঠশালা ঠাকুরের মন্দির। হচ্ছে লাহাবাবুদের শীতলা পুজো, শীতলা মায়ের। ঠাকুমা দাঁড়িয়ে আছে, ওই একটা ভেতরটা শিব মন্দির। যখন সারা গ্রামের মানুষ ঠাকুরের ভাব সাধনা দেখে তাকে পাগল বলে ভেবে নিয়েছিল, তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তার নিরাময়ের জন্য এই মন্দিরে হত্যে দিয়েছিলেন। শীতলা পূজা 1928।
স্নান করে এসে এই মন্দিরে তীর্থ করেছিলেন। এরকম কামারপুকুর, গদাধরের রামকৃষ্ণদেব। এখানে মা কালী আছেন। এটাই কামারপুকুর পেছনে। এই তো কামারপুকুর, এসো। এই সেই ঘাট যেখানে রামকৃষ্ণদেবের মা স্নান করতেন। এটা কামারপুকুর, মানে এই হচ্ছে এই কামারপুকুর। পুকুরের নামেই এটা কামারপুকুর, মানে এটা পুকুর, কিন্তু এটা কামার যারা ছিলেন তারা খোদাই করেছিলেন, তাই তাদের নাম অনুসারে এটাকে কামারপুকুর বলা হয়, এবং এই পুকুরের নামে পুরো এই গ্রামের নাম কামারপুকুর। হুম। এই যে এসব আমার উপরে কি ঠাকুর আছে একটু দেখে যে। এইখান দিয়ে একদিন আমাদের ঠাকুরের মা তিনি স্নান করে এখান দিয়ে যাতায়াত করেছিলেন। সেখানে কি সুন্দর ঠাকুরের জায়গা, বুঝেছ? পুণ্যতীর্থ কামারপুকুর। শিব মন্দিরের ঠিক পাশেই এই ঠাকুরের স্মৃতি বিজড়িত কালী মায়ের মন্দির। এইটাই পা দেবানো। এইটা দেখেছি শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত কালী মন্দির, 22শে সেপ্টেম্বর। কত বড় শিবলিঙ্গ, মন্দিরে ভরা। কামারপুকুর হচ্ছে ঠাকুরের জায়গা। কামারপুকুরের প্রতি পদক্ষেপে ঠাকুরের উদ্দেশ্যে এরকম মন্দির বানানো আছে, এবং এখানে এলে আপনারা প্রচণ্ড মানসিক শান্তি পাবেন। হ্যাঁ, আমরা এবার এদিকটায় যাচ্ছি। আমরা এই মন্দির দেখেছি, এটা হচ্ছে ঠাকুরের স্মৃতি বিজড়িত কালী মন্দির। এদিকে গোপেশ্বর মন্দির। এবার সেখান থেকে এদিকে চলে আসছি। আরে বাবারে, পুরাতন বাড়ি। দোতলা বাড়ি, মাটির দোতলা বাড়ি। এটা হচ্ছে অনেক পুরনো, এবং তখনকার দিনে এরকমই বাড়ি ছিল। ও বাবা, হেভি লাগছে বাড়িগুলো। এটা মাটির নয়, উপরের তলাটা মাটির, নিচের তলাটা মাটির নয়, কিন্তু কি সুন্দর না দোতলা। আমরা পড়ন্ত বিকেলে বেরিয়েছি, কারণ এতই রোদ ছিল যে বেরোনো যাচ্ছিল না। দেখি এটা, দেখি বাবু একটু সরো। দেখছি এটা কি, এটা দাদা এটা দেখছেন, এটা হচ্ছে ঠাকুরের পাঠশালা। 5 বছর বয়সে ঠাকুর এই পাঠশালায় পড়াশোনা করেছিলেন। ও ঠাকুরের মাস্টারমশাই পাঠশালা। ঠাকুরকে যোগ দিয়েছিলেন, যোগ করেছিল, বিয়োগ দিয়েছিল, বিয়োগ করেন। বলছে আমি যোগে আছি, বিয়োগে নেই, আমি কাটাকুটি করবো না। তখন এখান থেকে মাস্টারমশাইকে বলছে দুধশালা তোর পাঠশালায় পড়বো না। এই পাঠশালা থেকে রেগে গিয়ে ওই বিষ্ণু মন্দিরে লুকিয়ে লুকিয়ে বসে কালী মায়ের ছবি আঁকতে আর বসে ধ্যান করতো। বিষ্ণু মন্দিরে দেখতে হবে। ও 56টা খুঁটির উপরে এটা আছে। এটা তখনকার দিনে খড়ের থাকতো, খড়গুলো নষ্ট হয়ে যায় বলে টিন দিয়েছে। বয়স হয়েছে এখন নাকি 150 বছর। 150 বছর হয়ে গেছে। এই তিনটার পরে আগে খড়ের ছিল। আমাদের সব ভাল লাগে। ও, আগে খড়ের ছিল, কিন্তু এখন খড় নষ্ট হয়ে যাওয়ায় টিন দিয়েছে। আর ওটা দেখছেন লাভাউটের দুর্গা মন্দির, যে দুর্গা মায়ের ছবি ঠাকুর নিজের হাতে এঁকেছিলেন মায়ের। হ্যাঁ, আর ঠাকুরের বাবা পূজা করেছিলেন। মন্দিরটা ফুল আমি বন্ধ বলছি। এই লাহাবাবুদের ঘরের যে দুর্গা মন্দির। কাঠামোটা আছে, কাঠামোটা বিসর্জন করে তুলে নিয়ে এসে আবার রেখে দিও। ও, হচ্ছে ঠাকুরের পাঠশালা। এখানে উনি পড়াশোনা করতেন 5 বছর বয়স থেকে।
লাহা পরিবারের নার্সারি স্কুলের এই পাঠশালাটির শিশুরা দুর্গা মণ্ডপের সামনে একটি 8 চালার 8 ভাগে বিভক্ত ছাদযুক্ত বাইরের ঘরের নিচে জড়ো হতো। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় 5 বছর বয়সে এক শুভ দিনে হাতেখড়ি অনুষ্ঠানের মাধ্যমে গদাধরকে দীক্ষা দিয়ে এই বিদ্যালয়ে ভর্তি করেন। বর্ণমালা চেনা, হস্তাক্ষর এবং গণনার শিক্ষা অনুশীলন শুরু হয়। তার হস্তাক্ষর ছিল খুব পরিচ্ছন্ন ও সুন্দর। বিয়োগ করতেন না, গদাধর চলে গেছিল। ঠিক ঠিক পাঠশালার উল্টো দিকেই রয়েছে লাহাবাবুদের শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির। এই দুর্গা মায়ের চোখ হচ্ছে স্বয়ং ঠাকুর নিজে হাতে এঁকেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 দিন দুর্গা পূজার সময় 10 দিন পূজা হয়। 10 দিন পূজা হবে, 10 দিন যাত্রা হবে। ও, যাত্রাও হবে, বাহ। ও, এই লাহাবাবু, এই জমিদার বাবু ঠাকুরদেরকে কামারপুকুরে থাকার জন্য আশ্রয় দিয়েছিলেন। আচ্ছা, বিষ্ণু মন্দির, এটা লাহাবাবুর বিষ্ণু মন্দির তো? হ্যাঁ। আর বাম দিকে দেখেন, বাম দিকে হচ্ছে প্রসন্নময় দেবী, ধর্মদাস লাহাবাবু কন্যা। ঠাকুরকে গোপাল গানে আদর করছেন। ও, লাহাবাবুর কন্যা তো? প্রসন্নময় দেবী। ওনার কোলে ঠাকুর। ও, তাহলে উনি অনেক অল্প বয়সেই চলে এসেছেন ঠাকুর আমাদের মা মনসা মন্দির। তিনি হচ্ছেন গয়া বিষ্ণু, ধর্মদাস লাহাবাবুর ছেলে। মনসা পূজার সময় মালা বদল করে ঠাকুরকে বন্ধুত্ব পাঠাচ্ছেন। আচ্ছা, ওরে বাবা। মেয়েরই গয়না নিয়ে সারদা মার সাথে বিয়ে হয়েছিল। ও, লাহাবাবুর মেয়ের গয়না নিয়ে মা শারদার সাথে বিয়ে হয়েছিল। আরে বাবা, ভেতরটা যা এটা বিষ্ণু মন্দির, লাহাবাবুর বিষ্ণু মন্দির। জয় গুরু। এই বিষ্ণু মন্দিরটা 3টা, নিচে আন্ডারগ্রাউন্ড একটা আছে, ওই দেখুন উঁচুতে দেখুন একটা জানালা আছে, আর এই মিডিলে 3 তলা, উপর নিচে ঘর আছে। হ্যাঁ, আবার হামলা হয়ে যাওয়ার পরে তো অনেক 3 তলা করা হয়েছে। যেটা 3 তলা, হ্যাঁ দেখুন না, এখানে উত্তরে দেখুন উপরে একটা তালা আছে, মাঝে একটা, নিচে একটা। ও, নিচে আন্ডারগ্রাউন্ডে একটা নম্বর তলা, বন্ধু ছিল, আমাদের 3 নম্বর বন্ধু হয়ে যাবে। 3 তলা, উপরে একটা তলা, মাঝে ওই উপরে একটা তালা, বাইরে আর আরেকটা শিবলিঙ্গ আছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি দেখতে পেয়েছি আন্ডারগ্রাউন্ড। একটা এরকম বানানোর কারণ কি? বর্গিয়ালে এখন তো ও হ্যাঁ, বর্গীয়দের, হ্যাঁ হ্যাঁ, সেই বর্গীয় এলো দেশে বলো না গানটা, যে রামকৃষ্ণদেবের পাশে যে মন্দিরটি আছে, এগুলো বোঝানোর জন্য এগুলো করা আছে, এগুলো একটাও এখানে নয় কিন্তু, হ্যাঁ এগুলো বোঝানোর জন্য। কামারপুকুর এই এখানে যেই মন্দিরটা তৈরি হয়েছে সেখানেই ঢেকিছাড়া ছিল, যে রামকৃষ্ণদেব যেখানে বসে আছে এখন, সেখানেই ঢেকিছাড়া ছিল। সেটা বোঝানোর জন্য এই যে হচ্ছে ধনিকা মান্নি, উনি রামকৃষ্ণদেবের মা, আর এই যে উনানে হওয়ার পরে উনানে ঢুকে পড়েছিল না, ওই যে ইয়ে আছে, ওই দেখুন গয়না হাতে আছে রামকৃষ্ণদেব, মানে বিয়ের পর ওই গয়না লাহাবাবুরা দিয়েছিলেন মা শারদামণিকে। মা শারদামণি গয়নাগুলি উনি নেবেন না, মানে লাহাবাবুদের গয়না কারো জিনিস নেবেন না, সেই জন্য মা যখন ঘুমাচ্ছিলেন তখন খুলে নিয়ে উনি ফিরে দিয়ে কান্নাকাটি করার পর পরে ওখানে বালা উনি মাকে দিয়েছিলেন। এবার ওখানে রাস্তায় নানা রকম জোড়া আসলীলা। লাহাবাবুর বিষ্ণু মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর একটি প্রাচীন 3 তলা পোড়ামাটির মন্দির। ঐতিহাসিকভাবে ধনী জমিদার লাহা পরিবারের মালিকাধীন এই মন্দিরে পুরনো পোড়ামাটির দেয়ালচিত্র রয়েছে এবং এটি শ্রীরামকৃষ্ণ পরমহংসের শৈশবের সাথে গভীরভাবে জড়িত। শৈশবকালে গদাধর পড়াশোনার ফাঁকি দিতে এবং মন্দিরে আচার অনুষ্ঠান পালন করতে প্রায়শই মন্দির এবং সংলগ্ন লাহা পরিবারের চত্বরে আসতেন। কিংবদন্তি অনুসারে মন্দিরটিতে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ব্যবস্থা ছিল, যা মারাঠা বা বর্গী আক্রমণের সময় লাহা পরিবার নারী ও মূল্যবান সামগ্রী রক্ষা করার জন্য ব্যবহার করত। সামনে চেয়ারে বসে এক বয়স্ক যে মাসিমাকে দেখা যাচ্ছে, উনি লাহা পরিবারের একজন সদস্যা। দাদা তো লাহা
বাবুদের এখন বংশধররা কোথায় আছে? এখানেই থাকেন? লাভাবাবুদের বংশধর সব আশপাশে, এগুলো সবই লাভাবাবুদের। আচ্ছা লাভাবাবুদের আচ্ছা আচ্ছা, আশপাশে লাবাবুদেরই ফ্যামিলি সব এখানে থাকে। আমরা পাইনবাবুর বাড়িতে যাচ্ছি, যেখানে আমাদের ঠাকুর রয়েছে। এখন আমরা তাহলে পাইনবাবুর বাড়িতে যাচ্ছি, তাই? সীতানাথ পাইনবাবুদের বাড়ি। সীতানাথ পাইনবাবুদের বাড়ি, এখানে রামকৃষ্ণদেব যাত্রা করবার জন্য শিব সেজে যাত্রা করতেন, তাই তো? শিবরাত্রি। শিবরাত্রি। আমরা প্রবেশ করছি। ওরে বাবা রে বাবা, আজকে এত বছর হয়ে গেছে, 200-300 বছর, কিন্তু মেনটেনেন্সের মধ্যে কোনো ত্রুটি নেই। এই যে লক্ষণ পাইন, পাইন কুটির, বুঝেছেন? এটা হলো পাইন কুটির। গদাধর যখন 12 থেকে 13 বছরের বালক ছিলেন তখন তিনি নিয়মিত এই বাড়িতেই আসতেন। এই বাড়ির চত্বরে শ্রীরামকৃষ্ণ ভক্তিগীতি গাওয়ার সময় বা ধর্মগ্রন্থ পাঠ করার সময় প্রায় গভীর ভাব সমাধিতে বা অলৌকিক ঈশ্বরের প্রেমে মগ্ন হয়ে যেতেন। ছবি সব আছে। আর এই হলো মন্দির। হরে শ্রী রামকৃষ্ণ, মানে গদাধর লস্ট ইনটু এক্সট্যাসি ডিউরিং অ্যাক্টিং ইন দ্য রোল অফ লর্ড শিবা। এই বাড়ির সামনে কৃষ্ণ মন্দিরে একবার শিবরাত্রির দিন যাত্রাপালায় শিবের অভিনয় করার কথা ছিল শ্রীনিবাস ভট্টাচার্য নামে এক যুবকের, কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন গ্রামের মানুষের অনুরোধে বালক গদাধরকে শিবের মঞ্চে নামানো হয়, কিন্তু মঞ্চে পা দিয়ে মহাদেব রূপে শিবের ধ্যানে তিনি এমন গভীর সমাধিতে মগ্ন হয়ে যান যে তার বাহ্যজ্ঞান সম্পূর্ণ লোপ পায়। বহু চেষ্টাতেও তার সমাধি না ভাঙায় সেদিনের মতো সেই অভিনয় বন্ধ করে দিতে হয়েছিল। বাবা, এখানে এসে তুমি, হ্যাঁ, এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে। ও মা, শিব ঠাকুর কি সুন্দর দেখা যাচ্ছে। একটা মানে, হ্যাঁ, একটা মানে মূর্তি, এমন শিব ঠাকুরের মূর্তি হচ্ছে উনি যেন ভাবে নিমজ্জিত হয়ে আছেন, এরকম একটা মূর্তি, একটু আলাদাই। সচরাচর আমরা শিবলিঙ্গ দেখি বা ধ্যানে মগ্ন শিব ঠাকুরে দেখি, কিন্তু এখানে দেখো এরকম একদম দাঁড়িয়ে আছে, চোখটা ঢুলু ঢুলু, তাই না? আমার তো খুব ভালো লাগছে। সীতানাথ পাইনের দাদার বাড়ি। দাদার বাড়ি। আচ্ছা আচ্ছা, এই বাড়িতে এখন কি পোড়ো বাড়ি, মানে কেউ থাকে না, তাই তো? হ্যাঁ, সামনের দিকে ওইদিকে বাড়িতে আছে লোক আছে, আচ্ছা আচ্ছা এই আচ্ছা। বাড়িতেও আছে, ওই বাড়িতেও আছে। বেশ, তাদের বংশধররা এখন থাকে, তাই তো? আচ্ছা। এখানে হচ্ছে ঠাকুর যখন ছোটবেলায় ছিল, হ্যাঁ ওনার বাড়িতে সীতানাথ পাইনবাবু অহংকারী ছিলেন। হ্যাঁ। ওনার বাড়িতে পর পুরুষ ঢোকা বাড়ত, যার জন্য ঢোকা নিষেধ ছিল। আচ্ছা ঠাকুর প্ল্যান করে ওনার বাড়িতে মেয়ে সেজে ঢুকে গিয়েছিলেন। আচ্ছা। যে ওনার মেয়েদের সাথে গল্প গুজব করে জল খেয়ে বসেছিলেন, হ্যাঁ গল্প গুজব চালিয়ে যাচ্ছিলেন। অন্ধকার হয়ে যায়, ওনার দাদা তখন ছোট ছিল তো, হ্যাঁ। রামকুমার চট্টোপাধ্যায় হাড়কে নিয়ে খুঁজতে বেরিয়েছে, গদায় গদায় করে আওয়াজ হচ্ছে। আচ্ছা। গদাই তখন বলছে, দাদা এই যে আমি এখানে আছি, আসছি। রামকুমার চট্টোপাধ্যায় গদাইয়ের দাদা? গদায়ের দাদা, হ্যাঁ। এই যে দাদা আমি এখানে আসছি। তখন দাদা পাইনবাবু বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে, ও গদাই তুমি আমার সাথে ছলনা করলে, আচ্ছা আমার অহংকারকে পূর্ণ করার জন্য তুমি এইভাবে মেয়ে সেজে আমার বাড়িতে ঢুকেছিলে। আচ্ছা। এছাড়া আর উপায় ছিল না বাবু। এই কথা বলে ওনার বাড়ি থেকে বেরিয়ে এসে ও এই শিবলিঙ্গে জ্যোতি ঠাকুরের মায়ের পেটে প্রবেশ হয়, চন্দ্রামণি দেবীর পেটে, তার থেকে ঠাকুরের জন্ম। ও আচ্ছা, আর এই যে আম গাছ দেখছেন, হ্যাঁ, মানিক রাজার আম বাগানে ঠাকুর আম খেয়ে ওই আঁটি নিয়ে এসে এখানে লাগিয়েছে, সেই গাছ এই আম গাছ। আজও আছে। আচ্ছা। রামকৃষ্ণ মঠের ঠিক বিপরীত দিকেই রয়েছে হালদার পুকুর। এটি একটি ঐতিহাসিক জলাশয়। আধ্যাত্মিক সাধকদের কাছে এটি পূজনীয়, কারণ
গদাধরের শৈশবের স্মৃতির সাথে গভীরভাবে জড়িত, কারণ তিনি তার পিতামাতা এবং শ্রীমাতা শ্রী সারদা দেবী প্রায়শই এই পুকুরে স্নান করতেন ও এর জল ব্যবহার করতেন। 1840-এর দশকে বাল্যকালে তরুণ গদাধর তার বন্ধুদের সাথে হালদার পুকুরের জলে সাঁতার কেটে, খেলে ও ক্রীড়া করে অগণিত ঘন্টা কাটাতেন। এটা ঠিক রামকৃষ্ণ মঠের উল্টো দিকেই, ঠিক আছে। কথামৃতে শ্রী শ্রী ঠাকুরের কথোপকথনে হালদার পুকুরের উল্লেখ বেশ কয়েকবার পাওয়া যায়। হালদার পুকুর, এখানে গদাধর আমাদের ঠাকুর, উনি স্নান করতেন। এখন আমরা কামারপুকুরে ভোলানাথ বিখ্যাত ভ্যারাইটিস চপ দোকানে এসেছি। এই চপের দোকানে ভালোই ভিড় দেখছি, এখানে অনেক রকমের চপ ভাজা হচ্ছে। তো বোবো আমরা ইভিনিং স্ন্যাক্স হিসেবে মুড়ি চপ খাবো, সেটা নিচ্ছি। বেগুনি ছাড়ছে, এই বেগুনিটা আমরাই বলেছি। এই যে বোবো, ভালোই ভিড় আছে। রাতের কামারপুকুর, এখন আমরা 6:30 থেকে 7:10 পর্যন্ত কামারপুকুরে সন্ধ্যা আরতি হয়েছে, সেটা পুরো শুনেছি। খুবই ঐশ্বরিক একটা অভিজ্ঞতা। তারপরে এখন আমরা এই বাইরে এসেছি, একটু ঘোরাঘুরি করছি, একটু স্ন্যাক্স খাচ্ছি, তারপর আবার 9টার সময় প্রসাদ আছে, সেই প্রসাদ গ্রহণ করব। এই হচ্ছে চপ, আলুর চপ, মুড়ি, একটা লঙ্কা দিয়েছে, বেগুনি দিয়েছে। হ্যাঁ, এইখানে এলে আপনারা কামারপুকুরে এলে এইখান থেকে চপ অবশ্যই খাবেন, এটা খুবই ভালো। বসবেন না যে রামকৃষ্ণ এখান থেকে চপ খেতেন, সেই সময় চপের দোকান ছিল না, আসলে ছিল না। এই বাড়িটা একবার দেখাই, জাস্ট সেই তৎকালীন জমানার বাড়ি। এরকম মাটির দোতলা বাড়ি হতো, আর চালগুলো খড় দিয়ে বানানো হতো। এখন খড় তো পচে যায়, তাই টিন দেওয়া রয়েছে, খুব সুন্দর। তবে এখন অনেকটাই ডেভেলপ হয়েছে, পাশে পাকা বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু এরকম বাড়ি কামারপুকুরে ভর্তি।